এ এক রহস্যময় ভুতুরে মসজিদ। সন্ধ্যার পর যেখানে যাবার সাহস পায় না কেউ। এবং মসজিদটির পাশের এই পুকুরে মাছ ধরা নিষেধ। মাছ ধরলেই নাকি মৃত্যু অবধারিত। মাছ ধরবে এসে ভয় খেয়ে মারা গেছে। ইনি হচ্ছেন এই এলাকার স্থানীয় একজন লোক। উনি আমাদেরকে বলছিলেন যে এই পুকুরেই মাছ মারতে এসে মানুষ মারা গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডালপালাগুলো দেখেন একেবারে শুকিয়ে গেছে, ডালপালাগুলো শুকে পড়ে আছে, কিন্তু ভয়ে এলাকাবাসী এই গাছের ডালপালাতে কেউ হাত দেয় না। এমনকি ভয়ে এলাকাবাসী এই বট গাছের পাতা ছেড়ে না, ডালপালা কাটে না। কেউ বলে এই জায়গাটি অলক্ষণে অভিশাপ্ত। আবার কারো ধারণা জিনপরিতে পরিপূর্ণ বটগাছে গিলে খাওয়া এই প্রাচীন মসজিদটি। কে দেখে বুঝবে এটা মসজিদ? দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা একটা মসজিদ। বট গাছের ভিতরে কিভাবে আষ্টে পিষ্টে মসজিদটা এখানে রয়েছে, সেই শত শত বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে সেই মসজিদটি। বগুড়ার কাহালু উপজেলার এই শত শত বছরের পুরনো মসজিদটিকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা আর রহস্য। সেই সব রহস্যগুলো উন্মোচন করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাতে রয়েছে হাজার বছরের পুরনো এক মসজিদ। সেই মসজিদটাকে কেউ কেউ বলে থাকে গায়েবী জিনের মসজিদ, আবার কেউ বলে থাকে অলৌকিক ভুতুরে মসজিদ। এই মসজিদটা ঘিরে নানান কথা প্রচলিত আছে। অনেকে বলে সেখানে নাকি নানান অলৌকিক ঘটনাগুলো ঘটে থাকে। এবং ওই মসজিদটাকে ঘিরে রয়েছে এক বিশাল আকৃতির বট গাছ। কথিত আছে ওই বট গাছের পাতা ছিঁড়লে, যদি কেউ পাতা ছেড়ে, তার নাকি ভয়ানক পরিণতি হয়। এবং সেখানে আছে একটা রহস্যময় পুকুর, যে পুকুরের মাছ খাওয়া নিষেধ। যদি কেউ ওই পুকুরের মাছ খায়, তার নাকি মৃত্যু অবধারিত। এমনকি কয়েকজন নাকি ওই পুকুরের মাছ খেয়ে মারা গিয়েছে। আমরা এমন সব ঘটনায় জানতে পেরেছি। তো চলুন আপনাদের আজকে সেখানে নিয়ে যাব এবং জানানোর চেষ্টা করব এই ঘটনাগুলো কতটুকু সত্য। চলুন যাওয়া যাক। যেদিন থেকেই রহস্যময় সেই মসজিদটির কথা শুনেছি, সেদিন থেকেই সেখানে যাবার তীব্র ইচ্ছা ছিল। তাই তো আজ আমার কাজিন রবিনকে নিয়ে বাইকে করে রওনা হয়েছি। বলে রাখি, রহস্যময় প্রাচীন এই মসজিদটির অবস্থান বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামে। বগুড়া শহর থেকে যার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। মোটরসাইকেলে গেলে সেখানে পৌঁছাতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। আমরা বগুড়া শহর থেকে রানীরহাট এলাকা হয়ে সোজা চলে আসি মালঞ্চা বাজারে। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি কাহালু উপজেলার মালঞ্চা বাজারে। এই মালঞ্চা বাজার থেকে সেই মসজিদটির দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। গ্রামটার নাম হচ্ছে সিন্দুরাইল গ্রাম। আমরা এখন মালঞ্চা বাজার থেকে সেই সিন্দুরাইল গ্রামের দিকেই এগিয়ে যাচ্ছি। মালঞ্চা বাজার থেকে রওনা হবার 4 থেকে 5 মিনিটের মধ্যেই আমরা পেয়ে গেলাম সিন্দুরাইল গ্রাম। গ্রামের এই পথটি সোজা চলে গেছে সেই রহস্যকেরা মসজিদটির দিকে। যেতে যেতে লক্ষ্য করলাম এই গ্রামে ইট কিংবা টিনের বাড়ির পাশাপাশি এখনো রয়ে গেছে বহু পুরনো অসংখ্য মাটির বাড়ি, যা থেকে প্রমাণ পাওয়া যায় এই গ্রামটি সত্যিই অনেক পুরনো। সিন্দুরাইল গ্রামের ঘরবাড়ি লোকালয় পেরিয়ে আমরা চলে এলাম দিগন্ত জোড়া ফাঁকা মাঠে। চারিদিকে বিঘার পর বিঘা আবাদি জমি, তার মধ্য দিয়ে বয়ে চলা সরু এক রাস্তা। জানিয়ে রাখি, কাহালু উপজেলার এই অঞ্চলটি কৃষি নির্ভর। এখানে আলু ও ব্যাপক পরিসরে ধান চাষ করা হয়। তাই তো ধান চাষের জন্য জমিগুলো হাল দিয়ে প্রস্তুত করা হচ্ছে। বিস্তীর্ণ বিশাল এ মাঠের যেদিকেই চোখ যায়, যেন চোখ জুড়ে যায়, মন জুড়ে যায়। এমন সব নয়নাবিরাম দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা চলে এসেছি রহস্যময় সেই জায়গাটির একেবারে নিকটে।
ওই যে ছোট্ট দ্বীপের মতো গাছের একটি বাগান দেখতে পাচ্ছেন, ওই বাগানের মধ্যে রয়েছে শত শত বছরের রহস্যময় সেই মসজিদটি। আমার পিছনে যে স্থাপনা, যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই সিন্দুরাইল গ্রামের অতি প্রাচীন মসজিদটি। বলা হয় 1000 বছরের পুরনো এই মসজিদটি। এই মসজিদকে ঘিরে রয়েছে নানান লোককথা, নানান রহস্য এবং নানান অলৌকিক কথাবার্তা। চলুন এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাই এবং এই মসজিদটির পুরো ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। বগুড়ার কাহালু উপজেলার সিন্দুরাইল গ্রামের এই স্থাপনাকে ঘিরে যুগ যুগ ধরে চলে আসছে নানান জনশ্রুতি, যা শুনতেই অনেকটা রূপকথার গল্পের মতো। ধারণা করা হয় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মোগল আমলে। সে সময় এখানে হয়তো গড়ে উঠেছিল জনবসতি, হয়তো তারাই এই মসজিদটি নির্মাণ করে এখানে নামাজ আদায় করতেন। বলা হয় ওই সময়ে এই জায়গাতে সাপ পোকামাকড়ের উপদ্রব অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে লোকজন এই জায়গাটি ছেড়ে অন্যত্র চলে যান। তারপর থেকেই এই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একটা সময় ছিল এখানে মানত করতে আসতো হিন্দুরা। পরবর্তীতে স্থাপনাটির ওপরে গম্বুজের চিহ্ন দেখা মেলায় এটি প্রাচীন একটি মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। প্রাচীন এই স্থাপনার বয়স নিয়ে রয়েছে নানান বিভ্রান্তি। কেউ বলেন 700 বছর, কেউ বলেন 1000 বছর। মানে এই অবস্থায় ইট এইরকমই ছিল। আমার বয়স এখন মনে করেন যে প্রায় 52-53 চলতেছে, এরকম আমি দেখতেছি আর কি। আপনি জন্মের পর থেকে এমনই দেখতেছেন? আমি এরকমই দেখতেছি। আমার দাদা গেছে, আমার বাবা গেছে, এখন মনে করেন আমারও মনে করেন দেখতে অনেক বয়স হয়ে গেল, আমি দেখছি এরকমই অবস্থায় আছে আর কি। আমার বয়স মনে করেন 55 বছর বয়স হচ্ছে এখন না। আমার দাদারাই কবেন, আমার দাদাকে 105 বছর বয়সে মারা গেছে, তাও কবেন। অনেক হ্যাঁ, অনেক পুরনো মসজিদ। বন্ধুরা, এই মসজিদটা ঘুরে আমার যেটা বর্তমান অভিজ্ঞতা সেটা হলো, এই মসজিদের যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন একেবারে পাতলা ইটগুলো, এবং ইটগুলো এখানে খুলে পড়ে আছে। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে পাতলা ইট। সাধারণত এই পাতলা ইটগুলোর ব্যবহার হয়েছিল সেই মোগল শাসন আমলে। বাংলাদেশে যখন মোগলরা শাসন করেছেন, তারা কিন্তু এই পাতলা ইটের ব্যবহার বেশি করেছে। অর্থাৎ মোগল শাসন আমলে কিন্তু এই পাতলা ইটের ব্যবহারটা বেশি হয়েছে। এবং সেই সময় বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে আমরা কিন্তু দেখতে পাই এই ধরনের পাতলা ইট দিয়েই সেই মোগল সময় তারা এই ধরনের মসজিদ বলেন বা বিভিন্ন নির্মাণ তারা করেছে। তো সেই হিসেবে আমি ধরে নিতে পারি যে এটা সেই মোগল সময়ের মসজিদ। বাংলাদেশে এরকম অনেক মসজিদ ছড়িয়ে ছিটিয়ে আছে। মোগল শাসন আমলে এরকম অনেক মসজিদ বাংলাদেশে করা হয়েছে। আমরা যদি সেই হিসেবে অনুমান করি, মোগল শাসন আমল শুরু হয়েছিল 1527 সাল থেকে। আনুমানিক এই মসজিদের বয়স দাঁড়ায় সেক্ষেত্রে 500 বছরের উপরে প্রায়। এবং মসজিদটা আসলে অনেক প্রাচীন, যার স্থাপত্য শৈলী দেখে আমরা বুঝতে পারছি। দেখুন না, মসজিদটার উপরে 3টা মিনার রয়েছে, অনেক সুন্দর করে মিনারটা করা হয়েছে। আমরা একটু দেখাই যে এই মসজিদটার পিছনের কি অবস্থা। পিছনের যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, একেবারে জরাজীর্ণ অবস্থা। মানে বাহির থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা একটা মসজিদ। এটা বাহির থেকে দেখে কোনোভাবে বোঝার উপায় নাই এটা একটা মসজিদ। দেখেন না, বটগাছ তাকে কিভাবে আঁকড়ে ধরে আছে। প্রাচীন এই নিদর্শনটির দেওয়াল জুড়ে রয়েছে নানা আকৃতির নকশা, চুনসুরকির কাজ আর রঙিন আলপনা। দেওয়াল নির্মাণের ইটের দৈর্ঘ্য 5 ইঞ্চি এবং প্রস্থ 2 ইঞ্চি। স্থাপনাটির দৈর্ঘ্য 25 ফুট আর প্রস্থ 13 ফুট। উপরের দিকে রয়েছে 3টি ছোট আকৃতির গম্বুজ আর সামনের দিকে আছে ইমাম দাঁড়ানোর জায়গা, এবং মাঝখানে রয়েছে 10 থেকে 15 জনের নামাজ আদায় করার জায়গা। বন্ধুরা, চলুন এখন এই মসজিদের ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মসজিদের ভিতরে কি বর্তমান কি অবস্থা। বন্ধুরা, আপনাদেরকে এই মসজিদটির ভিতরের বর্তমান অবস্থাগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখুন মসজিদটির ভিতরের কি অবস্থা। আমি এখন মসজিদটির একেবারে ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন এই যে এটা মসজিদের গম্বুজ। এরকম 3টা গম্বুজ রয়েছে মসজিদে। দেখেন ইটগুলো অনেকটাই ক্ষয়ে গেছে, অনেকটাই মসজিদ এখন ধ্বংসের পথে বলতে গেলে। বটগাছের শিকড়গুলো কিভাবে দেখেন মসজিদটাকে আস্তে পিস্তে ধরে রেখেছে, এবং এই গাঁথুনিগুলোকে ফুটো করে গাছের শিকড়গুলো বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে ইটগুলো খুলে খুলে পড়ে আছে।
আমি যদি আরেকটু ভিতরে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সেই মসজিদের মেহরাব, মানে ইমাম সাহেব দাঁড়ানোর যে জায়গাটা, এখানে ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা। এবং এই পাশে আরেকটা দরজা রয়েছে এবং উপরে 3টা গম্বুজ রয়েছে মোট। এখানে আমার যেটা অনুমান, সর্বোচ্চ 10 থেকে 12 জন নামাজ পড়তে পারবেন বড়জোর। এবং এখানে রয়েছে ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা। এই পাশে একটা গম্বুজ রয়েছে এবং এখানে মাঝখানে একটা গম্বুজ রয়েছে। গম্বুজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই কারুকাজ করে করা হয়েছিল। সেই শত শত বছর আগের সেই স্থাপনা কত সুন্দর কারুকার্য দিয়ে করা হয়েছিল, এখনো সেটা যুগের পর যুগ ইতিহাসের সাক্ষী হয়ে এখানে রয়ে গেছে। এই পাশে যদি আপনাদেরকে আরেকটা গম্বুজ একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আসলে ইটেগুলো একদম খুলে খুলে পড়ে গেছে এবং একেবারে জরাজীর্ণ অবস্থা। এইটা একটা গম্বুজ, দেখুন প্রত্যেকটা গম্বুজের একই অবস্থা। গাছের শিকড়গুলো একেবারে ঘিরে ধরেছে, ফুটো করে ছাদগুলো ফুটো করে শিকড়গুলো বের হয়ে আসছে গাছের। দেখুন না এই কারুকার্যগুলো, দেখুন কত সুন্দর করে, কত চমৎকার ডিজাইনে তৈরি করা হয়েছিল মসজিদটা। সেই কারুকার্যগুলো এখনো দেখা যাচ্ছে মসজিদের গায়ে। কত সুন্দর কারুকাজ, শত শত বছর চলে গেছে কিন্তু মসজিদটি এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। কত চমৎকার সেই কারুকার্যগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। দেখুন একেবারে পাতলা ইট দিয়ে, ইটগুলো চুন সুরকি দিয়ে গাঁথনি করা হয়েছিল, সেই গাঁথনিগুলো আস্তে আস্তে খুলে পড়ছে। মসজিদটি একেবারে অনাদরে অবহেলায় পড়ে আছে গ্রামের এক কোণে, যা হয়তোবা সংস্করণ না করলে একটা সময় হয়তোবা এই স্থাপনাটি বিলীন হয়ে যাবে এবং এই স্থাপনাটি বিলুপ্ত হয়ে যাবে। দেখুন একদম ধ্বংসের একেবারে শেষ প্রান্তে মসজিদটার বর্তমান অবস্থা। স্থাপনাটি গড়ে ওঠার সঠিক সময় নিশ্চিত হওয়া ছাড়াও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিশাল এই জায়গা ঘিরে মানুষের মনে রয়েছে অনেক রহস্য, অনেক প্রশ্ন। তবে প্রাচীন এই মসজিদটিকে কেন্দ্র করে বর্তমানে এই খোলা মাঠেই ঈদের নামাজ আদায় করে বর্তা ও সিন্দুরাইল গ্রামের মুসলিম সম্প্রদায়। মসজিদটিকে চারিদিক থেকে ঘিরে থাকা বিশাল আকৃতির বটগাছটিকে নিয়ে রয়েছে নানা রহস্যময় গল্প। এলাকাবাসী বলেন তারা কেউ ভয়ে এই বটগাছের ডালপালা কাটে না, এমনকি শুয়েও দেখে না। ভুল করে যদি কেউ এই গাছের ডালপালা কাটে তাকে নাকি অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই গাছের পাতা কেউ ছিঁড়ে টেরে না, মানে ভয়তে ছিঁড়ে না, ছেড়ে না আর কি, ছেড়ে না, কেউ কাটেও না, কেউ লাইও না, এই অবস্থায় আজ চলতেছে আর কি। মসজিদটাকে ঘিরে যে বটগাছটা রয়েছে, এই বটগাছকে ঘিরেও রয়েছে অনেক কথা প্রচলিত। অনেকে বলে থাকেন যে এই বটগাছের পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে তার অনেক ভয়ানক পরিণতি হয়। আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও এমনটাই জানিয়েছেন যে বছরের পর বছর, যুগের পর যুগ এই গাছটা এখানে রয়ে গেছে মসজিদটাকে ঘিরে, কিন্তু এলাকাবাসী কেউ নাকি ভয়ে এই গাছের ডাল ভাঙে না, পাতা ছেড়ে না। এই সেই রহস্যময় পাকুর গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাকুর গাছের ডালপালা এলাকাবাসী ভয়েতে কেউ ভাঙার চেষ্টা করেন না, কারণ তারা বিশ্বাস করেন যে এখানে অনেক অলৌকিক ধরনের কার্যকলাপ হয় এবং এখানে অনেক অশরীরী জিনিসপত্র রয়েছে, তারা এমনটাই বিশ্বাস করেন। এই যে গাছের ডালপালাগুলো শুকিয়ে গেছে, এগুলো কেউ নেয় না? না না না, নিয়ে যাবেও না। কেন নিয়ে যায় না? নিয়ে যায় না, নিয়ে গেলে তার ক্ষতি হয়। ক্ষতি হয়? গাছের ডালপালা নিয়ে গেলে ক্ষতি হয় না? ক্ষতি হয়, একটা কিছু নিয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডালপালাগুলো দেখেন একেবারে শুকিয়ে গেছে, ডালপালাগুলো শুকে পড়ে আছে, কিন্তু ভয়ে এলাকাবাসী এই গাছের ডালপালাতে কেউ হাত দেয় না। মসজিদটার এমন একটা অবস্থা, এই গাছটা মসজিদটাকে এমন ভাবে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। এখন এই গাছটাকেও কাটা যাবে না আর মসজিদটাকেও সংস্কার করা যাবে না। মসজিদটাকে সংস্কার করতে গেলে গাছটা কাটতে হবে, আর গাছটা যদি কেটে ফেলা হয় তাহলে মসজিদটা ধ্বংস হয়ে যাবে। তো এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যে উভয় সংকট, মানে কোনোটাই করা যাবে না। প্রাচীন এই মসজিদটির দক্ষিণ পাশের ছোট্ট পুকুরটিকে নিয়েও প্রচলিত আছে অনেক লোককথা। এলাকাবাসী জানান এই পুকুরে মাছ ধরতে এসে ভয় পেয়ে পরপর কয়েকজন মানুষ মারা গিয়েছে। বসে দিয়েছিল, বসে দিয়ে মাছ ধরবে এসে ভয় খেয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, এই পুকুরে? হ্যাঁ এই পুকুরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই এলাকার স্থানীয় একজন লোক। উনি আমাদেরকে বলছিলেন যে এই পুকুরেই মাছ মারতে এসে মানুষ মারা গিয়েছে। আমার পেছনে যে পুকুরটা আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ভুতুরে পুকুর। এই পুকুরেই নাকি দুজন মাছ মারতে এসে মারা গিয়েছে এবং এই পুকুরের মাছ ধরে কেউ খেলে সে নাকি মারা যায়, আমরা এমনটাই শুনেছি। এবং সেই পুকুরটা আমার পেছনে দেখতে পাচ্ছেন কি ভয়ানক পুকুর। পুকুরটা বর্তমানে যদি শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার পরেও দেখেন সামান্য কিছু পানি রয়েছে, মাছ রয়েছে, কিন্তু ভয়ে এলাকাবাসী কেউ এখান থেকে মাছ ধরে না। এখানে নাকি দুজন মাছ ধরতে এসে মারা গিয়েছে পরপর।
এই জায়গাটির এমন ভুতুড়ে পরিবেশের কারণেই সন্ধ্যার পর এখানে আসার সাহস পায় না কেউ। তবে প্রাচীন এই নিদর্শনটি দেখার জন্য অনেকেই ছুটে আসেন এখানে। তাই এলাকাবাসীর দাবি বটগাছ সহ এই প্রাচীন মসজিদটি যেন সংরক্ষণে এগিয়ে আসেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সবশেষে এই জায়গাটির ইতিহাস, লোককথা, রহস্য সবকিছু নিয়ে প্রশ্ন হয়তো থাকবেই, কিন্তু এটি যে একটি প্রাচীন স্থাপনা এ নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমরা এই জায়গাটি পরিদর্শন শেষে এখন ফিরে যাচ্ছি বাড়ির পথে। এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি লিখে জানাবেন। আমরা চেষ্টা করেছি যতটুকু তথ্য আমরা এলাকাবাসীর কাছ থেকে পেয়েছি ততটুকু তথ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি সত্যকে তুলে ধরার। আমাদের কাজ হচ্ছে ইতিহাসের সত্যগুলোকে তুলে ধরার। তো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে আগামীতে নতুন কোনো ইতিহাসের রহস্যে। আল্লাহ হাফেজ।